রংপুরে একই পরিবারে 4 জনকে নৃশংস হত্যার রেশ কাটতে না কাটতেই পুরো পরিবার সহ নিখোঁজ হয় চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস। উধাও হয়ে যান চারটি মানুষ। বন্ধ ছিল তাদের ফোন, দোকান ছিল তালাবদ্ধ, কোথাও খোঁজ মিলছিল না তাদের। তখন সবার মনে এক আতঙ্ক, তাহলে কি আরেকটি নৃশংস ঘটনার খবর শুনবে সবাই? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় নানা আলোচনা। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয়। তাদের অবস্থান নিয়ে নানা ধরনের তথ্য ও গুঞ্জন ছড়াতে থাকে। এর মধ্যেই কয়েকজন ব্যবসায়ী পিন্টু দাসের কাছে টাকা ও স্বর্ণ পাওনা থাকার দাবি করেন। এ অবস্থায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ তাদের অবস্থান শনাক্তে অনুসন্ধান শুরু করে। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। এক পর্যায়ে পুলিশ জানতে পারে পিন্টু দাসের মূল বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি অনেকদিন ধরে চাঁদপুরে বসবাস করছেন। এখানে তার আত্মীয় স্বজনও রয়েছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এ সময় পিন্টু দাস সহ পরিবারের 4 সদস্যকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁদপুর সদর মডেল থানার এসআই গাজী কালাম। কোনো সহিংসতা কিংবা অপরাধ নয়, বরং ঋণের বোঝা এড়াতেই এই নিখোঁজ নাটক সাজিয়েছিলেন পিন্টু দাস, এমনটাই মনে করেন স্থানীয়রা। তাকে সপরিবারে আটকের মধ্য দিয়ে শেষ হলো বহুল আলোচিত এই ঘটনার। তবে তাদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।